তেষট্টি নম্বর রানীনগর বিধানসভা কেন্দ্রে ভোট পরবর্তী পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। লোচনপুর অঞ্চলের নওদাপাড়া গ্রামের রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। অভিযোগ, গতরাতে সিপিআইএম কর্মী রুহুল আমিনকে হুমকি দেওয়া হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং তার সঙ্গে দেখা করতে এলাকায় যায় সিপিআইএম প্রার্থী জামাল হোসেন। জানা যায় যে দোকানে হুমকির অভিযোগ উঠেছিল সেখানেই বসেছিলেন তিনি। ঠিক সেই সময় তৃণমূলের দুই স্থানীয় কর্মী সেখানে এসে উপস্থিত হন। এরপরে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। অভিযোগ, প্রকাশ্যে মিডিয়ার সামনে সিপিআইএম প্রার্থীকে এমএলএর হয়ে এখানে আসবেন বলে কটাক্ষ করা হয় এবং তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলা হয়। এইদিকে এই ঘটনার পর গতকালের পরিস্থিতি নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিআইএম প্রার্থী জামাল হোসেন। তার অভিযোগ, যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলেই এলাকায় উত্তেজনা বাড়ছে। একজন বিধানসভা প্রার্থীর সঙ্গে প্রকাশ্যে এমন আচরণ ঘিরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। এ বিষয়ে সিপিআইএম প্রার্থী জামাল হোসেনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই এখন নজর সকলের। বিধানসভা শুরু থেকে এখন পর্যন্ত একটা বর্তমানে এলাকাকে অশান্তি করার জন্য এখানে বসেছেন। 8 ঘন্টা ধরে কি করতে বলছেন? আপনি কি বলেছেন? এলাকার পরিবেশ নষ্ট করেছিল, এলাকার পরিবেশ নষ্ট করেছিল। আমি এলাকার বাসিন্দা, এই এলাকার বাসিন্দা। তুমি কেউ না, তুমি কেউ না। হ্যাঁ, আমি একবার পাস করে দিয়েছি। এই এমএলএ হয়ে আসবা। আরে এমএলএ তুমি যখন পাস করে খেতে এমএলএ হয়ে আসবা। বলছে ভোট করছেন এমএলএ হয়ে যাওয়ার করছেন এমএলএ হয়ে আসবা। হলেও আসবো না হলেও আসবো। আমি এমএলএ হলেও আসবো না হলেও আসবো। কেউ আমাকে আটকাতে পারবে না। আজকেই বা কি ঘটলো? কালকে এখানে আমার এজেন্ট ছিল গত 23 তারিখে। গত 23 তারিখে আমার এজেন্ট ছিলেন, যিনি এখন সিপিআইএম এর এজেন্ট নাকি থাকা যাবে না, এরকম একটা ফতোয়া জারি করেছে কালকে এখানে তৃণমূলের যে মস্তান বাহিনী তারা আছে। আমি রাত্রেই ঘটনাটা শুনতে পাই এবং যোগাযোগ করি। রাত্রে পুলিশ প্রশাসনও এখানে এসে যোগাযোগ করে, কিন্তু এই যে দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছি সেই দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে এই সিসি ক্যামেরাকে যে ঘটনা সেটা মুছে দেয় এবং যখন সিসি ক্যামেরা চলে আর কি, তৃণমূলের যারা এই মস্তানি করতে এসেছিল তারা গিয়ে বন্ধ নাকি পর্যন্ত করে দেয়। যতটুকু ছিল সেটাকেও পুলিশ ডিলিট করে দেয়। এখানে আমি আগেই নির্বাচন চলাকালীন সময়ে দুবার অভিযোগ করেছি এই ইসলামপুর থানার ওসি দেবাশিস ঘোষের বিরুদ্ধে, যে ইনি এই এলাকাকে অশান্ত করে রাখেন। এখানে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই। এখানে টিএমসির গুন্ডারা এই এলাকাকে কন্ট্রোল করে। আমি পরিষ্কার ভাষায় জানাচ্ছি যে আমি এখানকার ক্যান্ডিডেট। কম হোক বেশি হোক মানুষ আমাকে ভোট দিয়েছে। ওরা বলছে যে জিতলে আসবেন, আমাকে হুমকি দিচ্ছে এখানে বসে বসে। তৃণমূলের যারা কালকে আমার এজেন্টকে হুমকি দিয়েছে তারাই আজকে আমাকে হুমকি দিয়েছে। আমার নাকি এখানে আসা চলবে না, বসা চলবে না, এই এলাকা আমার জন্য নিষিদ্ধ। সেই হুমকিতে আমি ভয় পাই না। আমি বলেছি যে এই এলাকায় যে গুন্ডারাজ চলছে সেই গুন্ডারাজকে খতম করাই হচ্ছে আমার দায়িত্ব। সেই দায়িত্বই আমাকে পার্টি অর্পণ করেছে। এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমি ফিরিয়ে দিতে চাই। কালকে গতকাল রাত্রে আমি 9টার সময় এখানে চা খাইতে আসি। অনেক মানুষ ছিল চা খাইতে আসি। চায়ের
চা খাইয়ে আমি দোকানে, পাশেই দোকানে আছে ওই মুদিখানার দোকান, তার পাশে আছে চায়ের দোকান। চাটা খেয়ে মুদিখানার দোকানে আমি বিড়ি দিয়ে আমি ধাপ থেকে নামবো, ইতিমধ্যেই টিএমসির কিছু মাস্তান বাহিনী এসে আমাকে ঘেরাও করলো। এসেই বলছে যে কি এখানে এই সিপিএম এর মাস্তান, সিপিএম এর এজেন্ট হয়েছে। হ্যাঁ, দিয়ে আমার ধরিয়া কলার ধরে বলছে, এই তোকে এখানে কে এজেন্ট হতে বলেছে? আমি বলছি, কি আমাকে এখানে কে এজেন্ট হতে বলবে? আমি নিজেই হয়েছি। তো না, তোকে কেউ না কেউ ইন্ধন যোগাইছে। তো ইন্ধন এখানে আমার গ্রামের মানুষ কেউ ইন্ধন যোগায়নি, আমি নিজেই হয়েছি। আমি নিজেই এজেন্ট, নিজেই ভোটার। হ্যাঁ, ব্যক্তিগত কোনো রাগ ছিল আগে হুম, থেকে আপনার? ব্যক্তিগত একটাই রাগ যে কি আমি টিএমসি করিনি। হ্যাঁ, তাই ওদের ব্যক্তিগত রাগ, আমাকে এখানে কোনো সিপিএম কিংবা কোনো বিরোধী দল এখানে রাখবে না ওরা। তাহলে পরে হ্যাঁ। আপনি সিপিএম এর এজেন্ট হওয়ার কারণেই কি আপনার প্রতি আক্রমণ হ্যাঁ, হয়েছে? সিপিএম হওয়ার কারণেই আমার প্রতি আক্রমণ। কে বা কারা আক্রমণটা করেছে? এটা টিএমসির লোক। হুম, নাম? ব্যক্তিগত? নাম কেরামিন, মানে ডন, এখানকার ডন, মানে ও সব, মানে যা করবে ওই সব। মানে কেরামিন এসে বলছে যে কি আমি এখানে যা করব তাই আমার উপর দিয়ে কেউ কিছু করতে পারবে না, তোকে এখান থেকে তুলে নিয়ে যাবো, তোকে ঘরে ভরে পিষবো, পিষার পরে কোনো কথা, তোর কোনো বাপ নাই যে কি এখানে তোকে বাঁচাবে। তোকে 4 তারিখে দেখে নিব, 4 তারিখে যদি 50 ভোটের উপরে 51 ভোট হয় তাহলে তোকে নিয়ে এসে ফড়ফড়ে করে ফাড়বো, বাড়ি থেকে তুলে নিয়ে এসে ফড়ফড়ে করে ফাড়বো। আমি বলছি, কি দেখো, ফাড়ো আর যেমন তাই করো, মারো আর ধরো, আমি সাধারণ মানুষকে আমি বিপদে ফেলতে পারবো না। মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে, মানুষ কাকে ভোট দিয়েছে সেটা আমিও বলতে পারবো না, আমার পার্টিকেও আমি জানাতে পারিনি যে কি আমরা এত ভোট পাবো। মানুষ ভোট দিয়েছে, মানুষ কাকে ভোট দিয়েছে, আমি কাকে ধরবো, কার নাম করব? আচ্ছা, কেরামিন যার বিরুদ্ধে আপনি অভিযোগ হ্যাঁ। করেছেন তার বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে গোপীনাথপুর। গোপীনাথপুর থেকে নওদাপাড়াতে এসেছে এরকম করতে। এখানকারও ছিল, এখানে মজিবর ছিল, মজিবরের কিছু সঙ্গভঙ্গ ছিল, তাদের নাম জানি নে, মুখ চিনি। এবং হিটলার, রশিদ, তারাও ছিল আমার বুথের, তারাই ডাকিয়েছে, তারাই নিয়ে এসেছে, তারাই আমার উপর টর্চারিং করাচ্ছে। আমি কোনো মানুষকে বলিনি, মানুষ জিজ্ঞেস করেছে, আমি কি বলতে পারবো না। মারধর কি করেছে? না, মারধর বলতে গেলে আমাকে এই দোকান থেকে এখান থেকে ঠেলতে ঠেলতে গলার ধরে আমাকে ওই ওই ইয়াতে নিয়ে যায়, সড়কে নিয়ে যায়। সড়কে নিয়ে যায়, কেউ কেউ বলছে যে একে স্কুলে ভর, স্কুলে ভরে একে পিস, তারপরে এই মুখ খুলবে। মানে 4 তারিখে হ্যাঁ, জেলে হ্যাঁ, প্রাণনাশের হ্যাঁ। হুমকি দিচ্ছে। আবার কেউ কেউ বলছে যে না, একে তুলে নিয়েছ। হুম, আবার কেউ কেউ বলছে যে কি লে বসা, এখানে বসা ভালো করে কবলা দে, দরকার হলে এখানে পিষে একে মানে এর মুখ থেকে বেরিয়ে কর। আমি বলছি, তুমি মারো আর ধরো আর যাই করো না, এখানে আমি মানুষকে আমি বিপদে ফেলতে পারবো না, যেহেতু কোনো মানুষ আমাকে ইন্ধন যোগায়নি।